हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। जय राधे जय राधे जय राधे। আজকের আলোচ্য বিষয় হচ্ছে উত্তম ভক্ত নির্মৎসর। উত্তম ভক্ত কাকে বলে সে বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। মনোযোগ সহকারে আমার আলোচনা শুনবেন। जुस्तो सर्वाणि भूतान्यतन्नबानुप्रसत्ते सर्वभूतेषु चातनं ततन বিজুগুষ্যতে। শ্রী শ্রী উপাসনিক মন্ত্র। যিনি সব কিছু ভগবানের সঙ্গে সম্পর্কিত আর সমস্ত জীবকে তার অবিচ্ছেদ্য অংশরূপে দর্শন করেন এবং যিনি সর্বভূতের ভগবানকে দর্শন করেন, তিনি কখনো কোনো কিছুর প্রতি বা কারো প্রতি ঘৃণা প্রদর্শন করেন না। এটি মহাভারতের ভাগবতীর বর্ণনা। যিনি সব কিছু পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত দেখেন, ভগবানের উপস্থিতি উপলব্ধি করার বিষয় তিনটি স্তর আছে। উপলব্ধি নিম্ন স্তরে যিনি আছেন তিনি কনিষ্ঠ অধিকারী। তিনি মন্দির, গির্জা অথবা বিভিন্ন উপনিষদ, মঠ, মন্দিরগুলো শাস্ত্রবিধি স্বীয় ধর্ম বিশুদ্ধ অনুসারে আরাধনা করেন। এই প্রকার ভক্ত মনে করেন যে ভগবান একমাত্র আরাধনা স্থল বা মন্দিরই আছেন, অন্যত্র কোথায় নেই। ভগবক্তির কে কোন স্তরে আছেন তা তিনি বিচার করতে পারেন না এবং বলতেও পারেন না কে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করেছেন। এ ধরনের ভক্তরা উপাসনার ক্ষেত্রে গতানুগত নিয়ম পালন করেন। তাই ইন্দ্রিয় মাত্র এক ভক্তির ক্ষেত্রে একটি বিধি নিষেধকে ইন্দ্রিয়লোকে লাগাম দিতে হয়। বিধি অপেক্ষা শ্রেষ্ঠর বিবেচনা করে নিজেদের মধ্যে কলহ করেন এবং এই যে নির্মম ভক্ত নিরূপণে বলা হয়েছে ভক্ত কি ফেল না সে সম্বন্ধে ভগবান ইন্দ্রদেবকে বলছেন, অর্জুনকে বলছেন, বললে হ্যাঁ অর্জুন, যে আমাকে এক মনে যারা আমার অর্চনা এবং পূজার্চনা করে, আমি তাদেরকে উত্তম এবং শ্রেষ্ঠ ভক্ত মনে করি। যেমন ভক্তি যুগের দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন অর্জুনকে, ময়া বুষ্য মনোজে মাং নিত্যযুক্তা ভক্ত সস্তাং পর্যুপাসতি। তদ্রূপ ভগবান বলছে সেই আমার পরম উত্তম ভক্ত। যেমন ভক্ত প্রহ্লাদ মহারাজ, ভক্ত নারদ মুনি, ভক্ত বিভীষণ, ভক্ত
ভগীরথ, ভক্ত, সুদামা এরাই হচ্ছে পরম ভক্ত ভগবান। এর অন্তিম বেড়াজাল থেকে বাইর হইতে হলে আমাদেরকে এরকম ভক্ত হতে হবে। আর এই ভক্ত হতে হলে আমাদের কি করতে হবে? নিষ্কাম কামে ভাবে আমাদের কর্ম করতে হবে। নিষ্কাম বলতে কি বোঝায়? সকাম বলতে কি বোঝায়? সকাম বলতে এটি বোঝায় ভগবান কাছে নিষ্কাম একটি বাসনা আর সকাম একটি বাসনা। যেমন আমাদের অনেক সময় ভক্তি দিয়ে বলতে হয়, হে ভগবান, আজকে তুমি আমায় একটু উপার্জন করতে দিয়েছ, কালকে তুমি আমাকে একটু বাড়িয়ে দিও, পরশু দিন আরো একটু উন্নতি করে দিও। এইভাবে আমাদের সকাম কর্মকে বলা হয়। আবার নিষ্কাম কর্মকে বলা হয় যে কর্ম আমি করি, যে কর্মের মাধ্যমে ভক্তি যুগের মাধ্যমে বলা হয়েছে, সেই ভক্ত যদি কোনো নিষ্কাম ভাবে, যদি নিষ্কামের অর্থ হচ্ছে যে ভক্তিতে কোনো চাওয়া নেই পাওয়া নেই, তাকে বলে নিষ্কাম ভক্তি। সেই নিষ্কাম ভক্তির মাধ্যমে যারা প্রাপ্তি হয়, ভগবানের উপহার স্বরূপ যে স্বীকৃতি প্রদান পায়, তাকে বলা হয় নিষ্কাম কর্মের পুরস্কার। আর সেই পুরস্কারটি হচ্ছে বাহ্যিক জীবনে নয়, পরমার্থিক জীবনের জন্য। সেই বাহ্যিক জীবনটি হচ্ছে বর্তমান আমাদের ইহজগতে যেগুলো আশা আকাঙ্ক্ষা মনোবাসনা নিয়ে জীবনযাপন অতিবাহিত করি, সেটাকে বলা হয় বাহ্যিক জীবন। আর পরমার্থিক জীবন কাকে বলা হয়? পরমার্থিক জীবন হচ্ছে আমাদের প্রেমময় জীবনে যে ভক্তিগুলো আমাদের সঞ্চয় হয়, সেই ভক্তির মাধ্যমে আমাদের পূর্ণতা অর্জনের মাধ্যমে, তাই গোলক বৃন্দাবন বনাম বৈকুণ্ঠ ধাম সেইগুলো আমাদের প্রাপ্তির স্থান, তাকে বলা হয় নিষ্কাম কর্মর মাধ্যমে। সেই নিষ্কাম কর্মের মাধ্যমে যেগুলো আমরা উপহার স্বরূপ ভগবানের কাছ থেকে পাই, সেই উপহারটি হচ্ছে আমাদের পরমার্থিক জীবন। সেই পরমার্থিক জীবন পেতে হলে আমাদের কি করতে হবে? নিষ্কাম কর্ম করতে হবে। আর যদি আমাদের বাহ্যিক জীবনগুলোর প্রাপ্তি ঘটায়, ধন সম্পদ জন এইসবের যদি প্রাপ্তি ঘটানো হয়, তাহলে আমাদের বাহ্যিক জীবনে সেটি হচ্ছে সকাম কর্ম। সকাম কর্মের ভক্তি হচ্ছে আমার চাওয়া পাওয়া। আর নিষ্কাম কর্মের ভক্তি হচ্ছে আমাদের ভগবানের কাছে কিছু চাওয়ারও নেই পাওয়ারও নেই, একমাত্র হচ্ছে ওনার চরণ সেবা। তাহলে আমাদের নিষ্কাম কর্ম এবং সকাম কর্ম সম্বন্ধে আমাদের ভক্ত তৎপসর আমরা আজকে পেয়ে গেলাম। আরেকটি বিষয় হচ্ছে যে ভক্ত যদি ভগবানের কাছে কিছু চায় না, তাহলে ভগবান কি করেন? সে ভক্তকে একটি মেথরে পরিণত করেন। যেমন আমরা একটি উপচন্দ ভাষায় বলি, ভগবান বলছেন যে ভক্ত আমাকে চায় আমি তাকে করি নিরুৎসাহিত। নিরুৎসাহিত বলতে তাকে আমি পতন বলতে একেবারে শেষ করি, একেবারে নৈরাশ করি, একেবারে নিরীশ্বরবাদ করে, নির্বংশ করে। তদ্রূপ ভগবান বলছে আমার ভক্ত যদি সর্বস্ব হারা হয়, যদি আমাকে স্মরণ করে, আমি তার ভব সমুদ্র থেকে আমার তরি নিয়ে আমি তাকে উদ্ধার করি। তদ্রূপ বাস্তবিক প্রমাণ হচ্ছে, জড়যন্ত্র প্রমাণ হচ্ছে। যেমন সুদামা, যেমন কৈলাস, যেমন
পশুপুত্র, যেমন নারায়ণ ভট্ট, এইভাবে অনেক উদাহরণ আছে। যেমন প্রহ্লাদ মহারাজ, যেমন ধ্রুব মহারাজ, যেমন মুস্কুন্দ মহারাজ, যেমন অজামিল। এরা পরবর্তী জীবনে ভগবানের শরণাপন্ন হয়ে কি কি পেয়েছিল তা অবশ্যই প্রত্যেক ভক্তের জানার প্রয়োজন আছে। যেমন হরিদাস ঠাকুর কিভাবে ভগবানের সান্নিধ্য লাভ করেছিলেন, আমাদেরকে জানতে হবে। ভক্তিকে হৃদয়ে জাগ্রত করতে হবে। ভক্তি জাগ্রত হলে ইন্দ্রিয়ের যা কুলসিত মন আছে, ইন্দ্রিয়ের যা ময়লা আবর্জনা আছে, সবগুলো আয়নার মতন পরিষ্কার করতে হবে। আয়নার মতন যদি পরিষ্কার হৃদয়ের মলিনতা দূর হয়, তাহলে ভক্তি জাগ্রত হবে। আর ভক্তি জাগ্রত হলে অনাদির আদি গোবিন্দের প্রেম লাভ হবে। আর যদি অনাদির আদি গোবিন্দের প্রেম যদি আমরা প্রয়োজন না মনে করি, তাহলে আমাদের কোনো সাধন ভজনের কোনো প্রয়োজন নাই। লুটরাজ দরকার, হিংসার দরকার, প্রতিহিংসার প্রয়োজন, এইসব বিভিন্ন লুটরাজের প্রয়োজন। তাই ভগবান আর একটি কথা বলছেন, সত্যাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তশ্চ না দর্শন পূর্ববৃত্তানি শ্রদ্ধা রতি ভক্তির্ন ক্রামিষতি। শুদ্ধ ভক্তদের সঙ্গে পরমেশ্বর ভগবানের লীলাবিলাস এবং কার্যকলাপের আলোচনা হৃদয়কর্ণের প্রীতি সম্পাদন করে এবং সন্তুষ্টি বিধান করে। এই প্রকার জ্ঞানের আলোচনার ফলে ধীরে ধীরে মুক্তির পথে অগ্রসর হওয়া যায়। এভাবে মুক্ত হওয়ার পর যথাক্রমে প্রথমে শ্রদ্ধা, পরে রতি, অবশেষে প্রেম ভক্তির উদয় হয়। শ্রীমদ্ ভাগবতে যখন কেউ মন্দিরে আসে এবং কীর্তন করে, ভাগবত সেবা করে, সে তখন কৃষ্ণ চিন্তায় অগ্রসর হতে থাকে। কিন্তু মাঝে মাঝে দৃঢ়প্রতিজ্ঞ অভিলাষের অভাবে ভক্ত সঙ্গের মাঝে থাকার ব্যাপারে মন দ্বিধা সৃষ্টি করতে আরম্ভ করে দেয়। মনে থাকতে হবে, তুমি ভগবানের প্রতি প্রেম প্রীতি লাভ করতে হবে। লোভ, হিংসা, কাম, ক্রোধ এগুলো পরিত্যাগ করতে হবে। এগুলো যদি পরিত্যাগ না করো, তাহলে ভগবানের সাথে প্রেম আস্বাদন করা সম্ভব হবে না। ভগবানের সাথে প্রেম আস্বাদন করতে হলে আগে ভগবানের মতন প্রেমিক হতে হবে। ভগবান তোমাকে অবশ্যই প্রেমের আস্বাদন দেবেন, আর সেই আস্বাদনের মাধ্যমে আপনার পরম গতি লাভ হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে